মাতৃ প্রতিমা কিন্তু বেশ কালারফুল লাগছে। স্পেশালি চালচিত্রটা উপরে যদি দেখো, সেখানেও কিন্তু দেবদেবীদের ছবিগুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে বা আঁকা হয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগছে। মায়ের মুখটা অসাধারণ লাগছে। এই পুতুলগুলো তোমরা যদি দেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর, খুবই সুন্দর। মিথিলা আর্ট বা এই যে মধুবনী আর্ট, এটা প্রায় 2500 বছর পুরনো একটা আর্ট। সেই আর্টটাকে আমরা ফিরিয়ে এনেছি, তুলে ধরছি। এবং সেই যেহেতু বিহার আমরা দেখাচ্ছি, তো বিহারের মূল ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের ছট পুজো, তো সূর্য পুজো বা ছট পুজো যাই হোক, তো সেইটাকে আমরা তুলে ধরেছি মধুবনী আর্টের মাধ্যমে। বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো ঘোড়া হয় না, টাট্টু ঘোড়া, সেইগুলো কিন্তু তৈরি করে রাখা আছে চটের মধ্যে। খুব সুন্দর কালারফুল ডিজাইন করছে এখানে, প্রজাপতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন, যেগুলোকে মধুবনী আর্টের মধ্যে ফর্মে ফেলা হয়, সেগুলো কিন্তু এই ভাই কিন্তু করছে। তো এই মুহূর্তে আমি আছি টালা বারোয়ারি দুর্গাপুজোর প্রাঙ্গণের সামনে। এখান থেকে কিন্তু মণ্ডপের যে এন্ট্রি পয়েন্ট, সেটা কিন্তু শুরু হচ্ছে। আপাতত এই জায়গাটা এখন একটা নর্মাল আমি দেখতে পাচ্ছি, তবে এখানে কিন্তু সমস্ত কিছু ডেকোরেশনের কাজকর্ম হবে আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এখান থেকেই কিন্তু দুর্গাপুজোর সময় তোমাদের এন্ট্রি করতে হবে ভেতরের অংশে। বছরের টালা বারোয়ারি কিন্তু 105তম বর্ষে পদার্পণ করছে এই পুজোটি। মানে বুঝতেই পারছো, কলকাতার বুকে যতগুলো বারোয়ারি এরকম পুজো আছে, তাদের মধ্যে অন্যতম একটা ওল্ডেস্ট পুজো কিন্তু এই টালা বারোয়ারি। ইভেন আমি এটুকু বলবো, টালা পার্ক প্রত্যয়ে যে পুজোটি হয় এখন, তারও আগে অনেক আগের পুজো কিন্তু এই টালা বারোয়ারির পুজো। তো অবশ্যই টালা বারোয়ারি প্রত্যেক বছর নতুন নতুন চমক দেয় থিমে। এই বছর যে থিমটা তারা করছে সেটা হচ্ছে মধুসদন, এবং শিল্পী কিন্তু প্রশান্ত পাল। আর প্রশান্তদা কিন্তু এবারে সম্ভবত 3টে কাজ করছেন, এখানে কাজ করছেন এবং লালাবাগান নবাঙ্কুরে কাজ করছেন এবং আমাদের শিব মন্দিরে কাজ করছেন। তো দেখার বিষয় এই মধুসূদন বা মধুসদন, এই যে থিম, তার পেছনে কি লুকিয়ে আছে অ্যাকচুয়ালি। আমি যেটুকু জানতে পারলাম এখানের মেম্বারদের থেকে, সেটা হচ্ছে মধুবনী যে আর্ট, সেই মধুবনী আর্টটা আমরা এতদিন 2D ফর্মে দেখে এসেছি। এখানে কিন্তু আমরা প্যান্ডেলের মধ্যে প্রথমবারের জন্য 3D ফর্মে দেখতে চলেছি। তো চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করে আমরা দেখি কেমন প্যান্ডেলটা সেজে উঠেছে। এই হচ্ছে থিম নোট। এখানে দেখো লেখা আছে থিমের নামটা মধুসদন, এবং এখানে সম্ভবত পুরো থিমটাই লেখা আছে। তোমরা চাইলে পজ করে এটা কিন্তু পড়ে নিতে পারো, সমস্ত জিনিসটা তোমরা বুঝতে পারবে। অসাধারণ লাগছে। ভেতরে প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি এই দিকের অংশটা, এই যে লাইটিংগুলো টেস্ট হচ্ছে এই মুহূর্তে, সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। স্পেশালি এই প্যান্ডেলটা যারা রিলস বানায় তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট প্যান্ডেল আমি বলতেই পারি। মানে খুবই সুন্দর এই পোর্শনটা আমি দেখে ফার্স্ট আমার নজর এদিকেই গেল। আর এই মিডিল পোর্শনে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পাতার মতো অনেক কিছু এরকম একটা জায়গা তৈরি করা হয়েছে, যেটা কিন্তু যখন লাইট জ্বলবে পুজোর সময় তখন দেখতে কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, আর ওই ওয়ালটায় তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে দেখতে পারবে ওই যেমনটা বললাম মধুবনী আর্ট, সেই মধুবনী আর্টটাকে কিন্তু এখানে 3D ফর্মে দেখানো হচ্ছে সমস্তটাই। সেই ওয়ালটাতে আমরা সেটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা আর্ট ফর্ম এখানে তুলে ধরা হচ্ছে, মানে শিল্পী প্রশান্ত দা এখানে কিন্তু সেটা তুলে ধরছে। মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে যে আর্ট ফর্মগুলো দেখানো হচ্ছে মধুবনী আর্ট ফর্ম, এই জিনিসগুলো কিন্তু এই নেটের মধ্যে এই কাপড়কে সুতোর মতো কিন্তু বুনে বুনে কিন্তু করা হয়েছে। তো এটা কিন্তু অনেক দিন সময় লেগেছে করতে, মানে যথেষ্ট এটা দেখতে ভালো লাগছে, তার পেছনে প্রচুর পরিশ্রম আছে। এবং এখানে দেখো এই দাদারা কিন্তু সব এই সব জিনিসপত্রগুলো তৈরি করছে এখানে। তো এগুলো করতে দেখতে যতটা ভালো লাগে, তার মধ্যে পরিশ্রম অনেক বেশি থাকে। আর হ্যাঁ, আমরা যদি এই ওয়ালটা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এখানেও অসাধারণ একটা কিন্তু আর্ট ফর্ম আমি দেখতে পাচ্ছি। ভীষণ কালারফুল লাগছে দেখতে প্যান্ডেলটা। পুরো প্যান্ডেলটা যখন রেডি হয়ে যাবে তখন মানে জাস্ট দেখতে অসাধারণ লাগবে। মণ্ডপের এই যে অংশটা তোমরা দেখছো, এখানে কিন্তু বেশ কিছু আমি দেখতে পাচ্ছি রিচুয়ালসকে ফলো করা হয়েছে। এখানে ভালো করে নোটিস করো তোমরা, এই যে পুতুলগুলো তৈরি করা হয়েছে তাদের মাথায় কিন্তু কুলো আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কলার কাঁদি। তোমরা যদি ভালো করে একটু মনে করার চেষ্টা করো, একটু বিহারি সাইড মানে বিহার সাইডে বা আমাদের এখানেও যারা বিহারি যারা আছেন, তারা কিন্তু এই ধরনের ওই সূর্য পুজোর সময় এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু করা হয়।
কাইন্ড অফ ওই ধরনের একটা আমি রিচুয়ালস আমার মনে পড়ছে এইটা দেখে, এই আর্ট ফর্মটা দেখে। তো মধুবনী আর্টের সাথে বেশ কিছু আর্টকে মিক্স আপ করে এখানে কিন্তু 3D আকারে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে, যেটা দেখতে বেশ কালারফুল লাগছে। এখানে দেখো ভাই কিন্তু এই চটের মধ্যে খুব সুন্দর কালারফুল ডিজাইন করছে। এখানে প্রজাপতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন, যেগুলোকে মধুবনী আর্টের মধ্যেই ফর্মে ফেলা হয়, সেগুলো কিন্তু এই ভাই কিন্তু করছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। লাইভ ড্রয়িং আমি দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর একটা কালারফুল প্যান্ডেল বলতে যেটা বোঝায়, যেটা দেখে আর্ট থেকে আসি সকল মানুষে খুব আনন্দ পাবে, মজা পাবে, সেই ধরনের একটা মণ্ডপ আমি কিন্তু এই পুরো টালা বারোয়ারির আঙিনায় দেখতে পাচ্ছি। নমস্কার, আমি অভিষেক, টালা বারোয়ারির সম্পাদক। বছর 105তম বর্ষ, 105th ইয়ার। এই জোনে তোমাদের পুজোটা তো অনেক পুরনো একটি পুজো, যেমন বলতে পারা যায় কলকাতার বুকে একটা অন্যতম বড় পুজো এটা। তো প্রত্যেক বছর তোমরা তো নতুন নতুন চমক দাও। এই বছরের থিমের নামটা কি করেছো যদি বলো? এবছর আমাদের থিম হচ্ছে মধুসদন। মধু মানে হচ্ছে মধুবনীর মধু, আর সদন মানে হচ্ছে অডিটোরিয়াম। এখানে আমরা দুটো অডিটোরিয়ামকে ক্রিয়েট করছি। একটা অডিটোরিয়ামে এই মধুবনী কাজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাট থাকছে, আর মেন অডিটোরিয়ামটা সেই ফরম্যাটেরই কালারফুল ফরম্যাট থাকছে। আমরা সাধারণত মধুবনীকে 2 ডাইমেনশনাল দেখে এসেছি। মধুবনী সম্পর্কে বলার কিছু নেই, ওয়ার্ল্ড হেরিটেজ একটা আর্ট। সেই ওয়ার্ল্ড হেরিটেজ আর্টকে আমরা তুলে ধরছি কলকাতার দুর্গাপুজোর আঙিনায়। প্রথম 3 ডাইমেনশনাল, কারণ এর আগে 3 ডাইমেনশনাল মধুবনী আর্টকে কোথাও দেখা যায়নি। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, মণ্ডপে আমি কিছু পুতুল দেখতে পাচ্ছি যাদের মাথায় কলার ছড়া নিয়ে তারা তুলো নিয়ে যাচ্ছে ব্যাপারটা। এটা আমি দেখতে পাই বেশ কিছু বিহারি একটা কালচারে এখানে দেখানো হয়েছে। তো এটা কিভাবে একটা মিক্স অ্যান্ড ম্যাচ আপ হচ্ছে একটু যদি জানো। ভারতবর্ষের যদি ইতিহাস দেখা যায়, তাহলে সেই ইতিহাসে বিহারকে কোনোদিনও মানে আজকের বিহার নয়, আজকে তো একটা বিহার একটা রাজ্য, কিন্তু এই বিহারকে কোনোদিনও বাদ দেওয়া যায় না। এটা কাল মানে সেই রামচন্দ্রর সময় থেকে শুরু করে, শ্রীকৃষ্ণের সময় থেকে শুরু করে, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকে শুরু করে, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত সময় ধরে বিহার ছাড়া কিন্তু ভারতবর্ষ হয় না। এই মিথিলা আর্ট বা এই যে মধুবনী আর্ট, এটা প্রায় 2500 বছর পুরনো একটা আর্ট। সেই আর্টটাকে আমরা ফিরিয়ে এনেছি, তুলে ধরছি, এবং সেই যেহেতু বিহার আমরা দেখাচ্ছি, তো বিহারের মূল ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের ছট পুজো, তো সূর্য পুজো বা ছট পুজো যাই হোক, তো সেইটাকে আমরা তুলে ধরেছি মধুবনী আর্টের মাধ্যমে। এবারে শিল্পীর নামটা যদি একটু বলো। হ্যাঁ, প্রশান্ত দা, সকলেই তোমরা জানো যে প্রশান্ত পালকে নতুন করে বলার কিছু নেই। থিম পুজোর অন্যতম জনক, এবং কলকাতা শহরে আজ 26-27 বছর ধরে থিম পুজোর সাথে যুক্ত প্রশান্ত দা আমাদের বছর আর্টিস্ট। তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা, যেখানে থিমের সাথে একটা সাবেকিয়ানার ছোঁয়া আছে। একটু যদি বলো প্রতিমা সম্পর্কে। এই সাবেকি শব্দটা সাথে আমার একটু বিরোধ আছে, কেননা সাবেকি বলতে কি বোঝায় আমি ঠিক জানি না। কলকাতার যে প্রতিমাকে সাবেকি বলা হয়, সেই প্রতিমার বয়সও কিন্তু 110 বছরের বেশি নয়, যেখানে কলকাতার দুর্গাপুজোর ইতিহাস কমসে কম 450 বছরের ওপরে। তো সাবেকি বলে কি সেটা আমি জানি না। আমার কাছে সাবেকি সেটাই যে ঠাকুরকে দেখলে পরে একটা 5 বছরের 6 বছরের বাচ্চার হাত জোড় হয়ে যায়, সে মাথা নত করে, সেটাই হচ্ছে সাবেকি আমার কাছে। তো আমার কাছে দুর্গাপুজোটা হচ্ছে ঠিক সেরকমই, যে আমি উৎসব করছি, সবার প্রথম উৎসব করছি, তারপরে আর্ট করছি। যদি কোনো মণ্ডপে ঠাকুর যদি না থাকে, তাহলে সেটাকে দুর্গাপুজো হিসাবে বলা যায় না। সেটা একটা আর্ট ফেস্টিভ্যাল হতে পারে, কিন্তু দুর্গাপুজো হিসাবে বলা যায় না। তাই দুর্গা ঠাকুরকে দুর্গাপুজোর প্যান্ডেলে রাখাটা অত্যন্ত বাঞ্ছনীয়। আর এই মণ্ডপ জনসাধারণের জন্য কবে খুলছে? আমরা 23 অথবা 24 তারিখ, সেটা নির্ভর করছে, এখনো ঠিক করিনি। আমরা একটু পুলিশের সাথে কথা বলার আছে, ওটার পরে আমরা ঠিক করে নেব। 23 অথবা 24 ধরে নিন এই মণ্ডপ ওপেন হবে। হ্যাঁ, এই হচ্ছে মাতৃ প্রতিমা আমাদের টালা বারোয়ারির। অসাধারণ একটা মাতৃ প্রতিমা, খুব কালারফুল লাগছে। স্পেশালি আমি এটা বলবো, দেখে মাতৃ প্রতিমা কিন্তু বেশ কালারফুল লাগছে। স্পেশালি চালচিত্রটা উপরে যদি দেখো, সেখানেও কিন্তু দেবদেবীদের ছবিগুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে বা আঁকা হয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগছে। মায়ের মুখটা অসাধারণ লাগছে, খুব সুন্দর, চোখগুলো দেখো টানা টানা চোখ একদম। মানে থিমের ঠাকুরের মধ্যে একটা সাবেকিয়ানার ব্যাপার যে থাকে, সেটা আমরা দেখতে পাচ্ছি টালা বারোয়ারির প্রতিমায়।
টালা বারোয়ারির এই বছরের মণ্ডপ সজ্জা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং যথেষ্ট কালারফুল লাগছে। মধুবনী আর্টের সাথে কিন্তু আমাদের বাংলা ও বিহারের যে কালচার সেই সমস্তটাকে রিচুয়ালসগুলোকে কিন্তু মেলবন্ধন করে এখানে প্যান্ডেলটা করা হয়েছে। আশা করছি সকলের কিন্তু ভালো লাগবে। আর এটা কিন্তু টালা প্রত্যয় একদম কাছেই পড়ছে, টালা ব্রিজের নিচে বলতে পারো এই পুজোটা হয়। তো অবশ্যই তোমরা কিন্তু দুর্গাপূজার সময় এসো। এখানকার যিনি মেম্বার তিনি কিন্তু অভিষেকদা জানালেন কবে উদ্বোধন হচ্ছে, মোটামুটি 23-24 তারিখ নাগাদ উদ্বোধন হয়ে যাবে দর্শকদের জন্য। তো অবশ্যই এর মধ্যে কিন্তু চলে এসে এই পুজোটা কিন্তু দেখে যেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।